মুসলমানের আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রব হয়তো দুনিয়ার ক্ষমতা শক্তি আমাদের কাছে নাই, আমাদের কাছে সবচাইতে দামি জিনিস তার নাম হলো ঈমান, আর আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছে আমাদের আল্লাহ। আমেরিকা সমস্ত রাষ্ট্রগুলিকে, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মতের বিরুদ্ধে গেলে যে কোনো সময় যে কোনো রাষ্ট্রকেই হামলা করে বসে। আজকে দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভিতরে অ্যাঞ্জেলেস নামক যেই শহরের ভিতরে, যেইখান থেকে আমার সারা পৃথিবীর মানুষের চরিত্র নষ্ট করার জন্য সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলি বাস্তবায়িত হইতো, ওই জায়গার ভিতরে আজকে দুনিয়ার কেউ আগুন ধরায় নাই, ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? তোমরা মুসলমানদেরকে জ্বালাইবা আর আল্লাহ ছেড়ে দিবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, যেই জায়গার ভিতরে বসেছি আমি, আপনি বসে আছি, এই জায়গার ভিতরে আমি আপনি যখন দুইটা দায়িত্ব নিয়ে নিলাম, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং আমি মনোযোগ সহকারে শুনব। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার ভিতরে তোমরা দেখেছো বৃষ্টির ফোঁটা এক ফোঁটা আর এক ফোঁটার উপরে পড়ে, জমিনের উপরে অনবরত বৃষ্টি এক ফোঁটা আর এক ফোঁটার উপরে পড়ে জমিনকে গর্ত করে দেয়। ঠিক অনুরূপভাবে এই কোরআনের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওই মজলিসের ভিতরে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক সেইভাবে নাজিল করে দেয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এইখানে আমরা যারা বসে আছি আর যারা আলোচনা মাইকের আওয়াজের মাধ্যমে শুনছি গো, আমরা যারা বক্তা, আপনারা যারা শ্রোতা, সবাই তো নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু মুমিনের কিছু কোয়ালিটি, মুমিনের কিছু যোগ্যতা, মুমিনের কিছু সিফত, এই গুণগুলি যাদের ভিতরে পাওয়া যাবে, এই গুণগুলি যাদের ভিতরে থাকবে, তারাই হলো মুমিন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যেই লোকটা মদ খায়, সেই লোকটাও মসজিদের সভাপতি। যেই লোকটা জুয়া খেলে, ওই লোকটাও মসজিদের ইমামকে জোরে কথা বলতে দিতে চাই নাই। এমন একটা পরিস্থিতি বাংলার জমিনে ছিল কি ছিল না? এখন নাই? এখনো আছে? এখন নাই? আছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলছি, সারা দুনিয়ার কথা বলছি না, বাংলাদেশের কথাই যদি আপনারা চিন্তা করে দেখেন, এমন কিছু কথাবার্তাও সমাজের ভিতরে প্রচলিত আছে, নামাজ না পড়লেও ঈমান আছে, এই কথা যারা বলে তারা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ি না, এটা নিজের দুর্বলতা। পড়ার জন্য চেষ্টা করা এটা মুমিনের গুণ, সিফত। কিন্তু না পড়ে বলি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এটা টাটকা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এর জন্য ইমানদারের কিছু কোয়ালিটি থাকবে, ইমানদারের কিছু গুণ থাকবে। সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক মুমিনদের কিছু গুণাবলী তুলে ধরছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুমিন তারা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে
শুধু তাই নয়, ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাককে স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের গুণ হলো আল্লাহ পাককে যখন স্মরণ করা হয়, আল্লাহ পাককে যখন ইয়াদ করা হয়, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, হৃদয়টা আল্লাহ পাকের স্মরণে বিগলিত হয়ে যায়, আল্লাহ পাকের স্মরণে অন্তরটা উর্বর হয়ে যায়। ঈমানদার তখন শত কষ্টের ভিতরেও ফজরের সালাত আদায় করবার জন্যে ঠান্ডা পানি তার কাছে যতটা না কষ্ট লাগে, তার চাইতে বেশি আরাম লাগে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, শোনো শোনো, এই যে শামসুল উলুম যেই মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা একটু দেখেন, এই মাদ্রাসার ছাত্রগুলি রাত 4টা বাজে ওঠার পরে ওই যে ঠান্ডা পানি দিয়ে ওযু করার পরে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে বসে যায়, আমাদের কাছে যেটা অসম্ভব মনে হয়, আমাদের কাছে যেটা একেবারেই জুলুম মনে হয়ে যায়, কিন্তু ওই ছোট ছোট বাচ্চাদের পক্ষে সম্ভব হয়। কারণটা কি শোনো, কারণ তাদের উপরে সরাসরি আল্লাহ পাকের রহমত নাজিল হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাকের স্মরণ যখন করা হয় তখন মুমিনদের গুণ হলো, মুমিনদের সিফাত হলো, তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এটা মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য এবং গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিনরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা তাদের ঈমানকে আল্লাহ পাক বাড়ায়া দেন। দেখেন আজকে আমাদের ভিতরে ডায়াবেটিস নামক যে রোগটা এসেছে, এই রোগটা আমাদেরকে একটা কথা বারবার স্মরণ করায়া দেয়, তুমি যদি খাবারটা সুগার জাতীয় খাবার যদি তুমি পরিমাণে বেশি খেয়ে ফেলো, তোমার ডায়াবেটিস বেড়ে যাবে। আবার তুমি যদি হাঁটা চলা কম করো, তাও ডায়াবেটিস বেড়ে যাবে। তোমাকে নিয়ন্ত্রণের ভিতরে থাকতে হবে, তাহলে কিছুটা কন্ট্রোলে থাকা যায়। একটু চিন্তা করে দেখেন, ডায়াবেটিস যদি এইভাবে আপ ডাউন করতে পারে, মুমিন যখন ইবাদত করতে 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 আল্লাহ পাকের আশিক হয়ে যায়, মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে 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 আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, ঘোষণা করেছেন, ঈমান বৃদ্ধি করে দেওয়া হয়, ওই ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীমের বয়ান করা হয় আর কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিনদের গুণ হলো মুমিনদের ঈমানকে আল্লাহ বাড়ায়া দেন। মুসলমান ঈমানদার ভাইরা আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়ে যায়, মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য গুণাগুণ হলো, মুমিনরা সুখে থাকুক দুঃখে থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, মুমিনরা সব সময় একজনের প্রতি ভরসা করে। একটু ঈমানি আওয়াজে সকলেই বলুন, তিনি কে? মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়ার কোন তাগুতকে ভয় করবে না, দুনিয়ার কোন বড় শক্তিকে ভয় করবে না। উস্তাদে মুহতারাম মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখেছি বাতিলের সামনে কোনদিন মাথা নত করে নাই, ঈমানি আন্দোলন করতে গিয়ে গৃহবন্দী থেকে শহীদি মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা?
বলেছিলেন নারী পুরুষদের সম অধিকার, এটা যখন হাইকোর্ট রায় দিয়েছিল, সর্বপ্রথম মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, যেই সংবিধান নারী পুরুষের সম অধিকার দেয়, এমন সংবিধান আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মদ হারাম করেছেন কে? আল্লাহ। একটু আস্তে কোন। মদ হারাম করেছেন কে? এখন যদি কোন রাষ্ট্রপ্রধান, কোন দলকে আমি উল্লেখ করছি না, যেই হোক না কেন, যদি মদের বার, ক্লাব, গুলশান, বনানী আপনি একটু দেখবেন, আপনার মাথায় ঘুরে যাবে যে আমরা মুসলিম অধ্যুষিত একটা দেশের ভিতরে কি উলঙ্গপনা, বেহায়াপনা আর নির্লজ্জতা। বড় বড় শিল্পপতিদের মেয়ে, ইউনিভার্সিটির মেয়ে ছেলেরা একত্রিত হয়ে মনে হচ্ছে তাদের মৃত্যু নামক কোনো ডিকশনারির মধ্যে তাদের নাই। তাদের জীবনটা মনে হচ্ছে পশ্চিমাদের আগ্রাসনে আগ্রাসিত হয়ে কেন যেন মুসলিম রাষ্ট্রের ভিতরে তাদের কালো থাবা পড়ে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে শুনতে চাই, কোন রাষ্ট্রপ্রধান যদি মদের বার, ক্লাবকে লাইসেন্স করে দেয়, ওটা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। কোন রাষ্ট্রপ্রধান বৈধতা দিলেই মদ বৈধতা পায় না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মাসনদে বসে কেউ যদি মদের লাইসেন্স দেয়, সে যেই হোক না কেন, সেটা জায়েজ হয়ে যায়। মদ হারাম করেছেন কে? আর জোরে বলেন কে? কষ্ট হয় আপনাদের? আমি অল্প কিছু সময় আলোচনা করব, বক্তা আরো অনেক বড় বড় ওলামা একরাম আছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য আমি বলছিলাম, সবাই তো নিজেকে মুমিন দাবি করে, সবাই তো নিজেকে মুসলমান দাবি করে। মুসলমান দাবি করলেই তো হবে না, মুসলমান ইমানদার দাবি করলেই হবে না, মুমিন দাবি করলেই হবে না। মুমিনের গুণাবলী থাকতে হবে, মুমিনের সিফাতগুলি নিজেদের ভিতরে থাকতে হবে। 3 নাম্বার বলেছিলাম, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সব সময় একজনের উপরে ভরসা করবে। আওয়াজ করে বলেন তিনি কে? 4 নাম্বার হলো الذين يقيمون الصلاة। 4 নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, আহলিয়াকেও নামাজ পড়াবে, সন্তানদেরকে নামাজের হুকুম করবে, নাতিনুৎকর পুরা পরিবার সবাইকে নামাজের জন্য বলবে। আজকে দেখা যায় নিজে হাজী সাহেব, কিন্তু নাতিকে বেপরদায় রেখে রেখে নাতি যখন সমাজের বিপদে বখাইটা কোনো কাজের ভিতরে জড়িত হয়ে যায়, দাদার কাছে, নানার কাছে কিংবা দাদার কাছে, বাবার কাছে বিচার নিয়ে গেলে বিচার পাওয়া যায় না, উল্টা ওই